regarding 32,000 primary job. The matter has been assigned before your lordship. On Thursday, matter was mentioned by some of the party. Your lordship was pleased to direct the parties to serve notice and mention. All the parties are appearing before your lordship. I'm proposing, my lord, let the matter appear under heading to be mentioned. And on that day, later date. This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তের অত্যন্ত বড় খবর, 32,000 চাকরি বাতিল মামলা উঠল কলকাতা হাইকোর্টে। আপনারা দেখলেন সরাসরি সেই লাইভ স্ট্রিমিং ভিডিওটা, অর্থাৎ আমি ছোট্ট একটা অংশ কিন্তু হিয়ারিং এর আপনাদের ভিডিও ইন্ট্রোতে অর্থাৎ ভিডিওর প্রথমে কিন্তু দিয়েছি। এটা আপনাদের প্রুভ করবে যে আজকে কলকাতা হাইকোর্টে 32,000 চাকরি বাতিল মামলার হিয়ারিং হয়েছে। সো এই ব্যাপারে আজকের যে হিয়ারিং সেখানে কি হলো সে ব্যাপারে আপনাদের জানাবো, কিন্তু তার আগে আপনাদের জানতে হবে যে আজকে কি এই মামলার হিয়ারিং সম্পূর্ণ হলো কিংবা এই হিয়ারিংয়ে কি চাকরি বাতিলের মতো কোনো নির্দেশ বা পর্যবেক্ষণ হলো। এখানে কিন্তু কোনো পর্যবেক্ষণ বা নির্দেশ হয়নি। আমি কেন বলছি দেখেন, এই মাসের অর্থাৎ এই এপ্রিল মাসের 7 তারিখে কিন্তু এই মামলার হিয়ারিং হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে কি হয়েছে, বিচারপতি কিন্তু এই 32,000 শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল মামলা থেকে সরে দাঁড়িয়েছে। কেন সরিয়ে দাঁড়িয়েছে, কি কারণে সরে দাঁড়িয়েছে সেই ব্যাপারে কিন্তু আমার আপনার জানার এখতিয়ার নেই। সো আপনাদের আজকের এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আজকে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি তাপব্রত চক্রবর্তীর এজলাসে উঠল মামলা এবং সেখানে কিন্তু অনেকাংশে আর্গু রাখা হলো, কিন্তু সেই আর্গুগুলো কিন্তু শোনা হলো না। কারণ এই যে মামলা, এই মামলা কিন্তু এই এপ্রিল মাসের 7 তারিখে হিয়ারিংয়ের কথা ছিল, সেখানে বিচারপতি সরে দাঁড়িয়েছে, যার জেরে আজকে এই মামলা শুনানি হলো না। আজকে কি হলো তাহলে কলকাতা হাইকোর্টে? আজকে কলকাতা হাইকোর্টে যেটা হলো সেটা হলো, দর্শক বন্ধুরা, কলকাতা হাইকোর্টে আজকে এটাই নির্ধারিত হলো যে এই যে 32,000 চাকরি বাতিলের যে হিয়ারিং, সেই হিয়ারিংটা কোন বেঞ্চে হবে, অর্থাৎ কোন বিচারপতির বেঞ্চে হবে, কত নম্বর এজলাস কক্ষে হবে, কোথায় হবে, এই ব্যাপারটাই কিন্তু নির্ধারিত হলো। সো দর্শক বন্ধুরা আপনাদের জানাই, 32,000 চাকরি বাতিল মামলার হিয়ারিং এই এপ্রিল মাসের 28 তারিখ রয়েছে। অর্থাৎ এই যে 32,000 চাকরি বাতিলের যে মামলা, সেই মামলার হিয়ারিং হবে 28 তারিখ শুরু। 28 তারিখ থেকে কিন্তু এই মামলার হিয়ারিং শুরু হবে। এবার আমাদের গুরুত্বপূর্ণ যেটা তথ্য সেটা হচ্ছে যে চাকরি কি বাতিল হবে নাকি কি হবে, এখানে কোনো কিছু বলার এখতিয়ার আমার নেই, কারণ এটা সম্পূর্ণ বিচারাধীন ব্যাপার। আপনারা হয়তো দেখেছেন মিডিয়াতে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিংবা আইনজীবী ফিরদৌস শামীম, তিনারা কিন্তু একাধিক মন্তব্য করেছেন যে চাকরি বাতিল হবে, এটাতে দুর্নীতি হয়েছে। সো আপনাদের আমি এটাই ক্লিয়ার করলাম আজকের এই ভিডিওর মাধ্যমে যে পরবর্তীতে কিন্তু এই কেসের হিয়ারিং কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি তাপব্রত চক্রবর্তীর এজলাসে হবে। সো এখন সেই দিকে দেখার বিষয় যে এখানে বিচারপতি কি পর্যবেক্ষণ করে এবং এই যে চাকরি বাতিল 32,000, সে চাকরি কি বাতিল হবে না কি হবে সেটাই এখন কিন্তু দেখার বিষয়। এছাড়া এক্সট্রা কিছু কিন্তু আজকে হিয়ারিংয়ে হয়নি। সো বন্ধুরা, আজকের এই আপডেটটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটা লাইক করবেন এবং চ্যানেলে প্রথমবার এসে থাকলে আমাদের চ্যানেলের পাশে থাকবেন প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ কলকাতা হাইকোর্টের কেসগুলির আপডেট সবার আগে পাওয়ার জন্য।